হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আর চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও আছি ঠিকঠাক। তো রোদটা আজকে রোদের দেখা যাচ্ছে না, বাট গরম আছে। রোদ দেখা যাচ্ছে না বললে ভুল, সেরকম তাপটা দেখা যাচ্ছে না, বাট গরম, প্রচুর গরম। আর যাকে আজকে আবার রান্না বান্নাও করতে হবে। আজকে আবার আসবে না, অনেকে কোথায় যাবে, ওই জন্য আজকে নিয়ে নিল ছুট। তো এখন রান্না বান্না করতে হবে। তো রান্না বান্না কী করি, শর্টকাটেই করবো রান্না বান্না। তো সকালে শাশুড়ি মা ওই ভাত করেছে আর আলু সেদ্ধ। তো আলু সেদ্ধটা দিয়ে আমি আলুর বড়া বানাই, এখন গরম গরম ছেলেকে খাইয়ে দিই, শাশুড়ি মাও খেয়ে নেয়। আর আচ্ছা কী করবো, একাদা তরকারি আমারও খেতে ইচ্ছা করছে না। তো ভাবছি ফ্রাইড রাইস করি, ভাত তো করাই আছে, তো ওটা দিয়েই ফ্রাইড রাইস করে নিই। আর একটু মাংস নিয়ে আসি, চিলি চিকেন করি। গরমের মধ্যে একটু টক টক জিনিস খেতেই ঠিকঠাক। আর কী করা যাবে, ছেলেও বলছে ওই মাংস খাবে। আর কি মাছ নেব, ওই রুই মাছ, মাছও খেতে ইচ্ছা করছে না। তো যার জন্য চিকেন নিয়ে আসি, আগে ওকে খাওয়াই দিই, তারপরে গিয়ে বাজার থেকে চিকেন নিয়ে এসে রান্না বান্না শুরু করি। তো যাকে দেখতে থাকো, সারাদিন কী করছি না করছি সমস্তটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর এদিকে এই যে এক গাদা কাপড়ও আছে, এগুলো সব ওয়াশিং মেশিনে দিয়ে দেবো। চল। তো সকালের খাবার দাবারের জন্য এখানে হচ্ছে আলুর একটু পকোড়া বানাচ্ছি। আর এদিকে ভাত হয়ে গেছে, এদিকে তেলও গরম হয়ে গেছে, তারপরে চিকেনটা করব। চলো আগে তাড়াতাড়ি এটা করে নিই। তো চিলি চিকেন বানাতে চেয়েছি, তো সেটা রেসিপিটা চেঞ্জ করলাম। তো চিকেন কষাই করব আর তার সঙ্গে ফ্রাইড রাইস করব। তো চলো আগে পকোড়াগুলো ভেজে নিই। তো এই যে আলুর পকোড়াগুলো ভেজে নিচ্ছি। তো এই যে পকোড়া ভাজা হয়েছে, আমিও খাচ্ছি, এখানে সবাই খাচ্ছে। আর একটু একটা কয়েকটা এপাটা ভেজে নিই, তারপরে তখন মাংসটা বসাই। তো এই যে চিকেনটা ভাজা হয়ে গেছে, এবার হচ্ছে আলুগুলোকে ভালো করে ভেজে নিই। আর চিকেনের জন্য যা যাবতীয় মশলা লাগে সব রেডি। এদিকে পেঁয়াজ, এদিকে যে গোটা রসুন দিলাম কয়েকটা, আর এদিকে যে মশলা রেডি আছে। তো মশলাটাকে এই যে কষিয়ে নিচ্ছি। তো কষাতে কষাতে এখন মাংসটাও এর মধ্যে দিয়ে দেবো, তাতে ভালো করে কষানোটা হবে। তো আলুটাও এখন আপাতত দিয়ে দেই, পরে তখন নামিয়ে নেব। আলুটা আগে দিলে পরে কিছুক্ষণ যদি মশলার সঙ্গে কষানো যায়, তাহলে আলুটা সিদ্ধও হবে ভালো, আর হচ্ছে ফ্লেভারটাও ভালো করে ঢুকবে মাংসর। কোনো রকম শুকনো লঙ্কা দেয়নি, যার জন্য কোনো কালার নেই, কাঁচা লঙ্কা বেটে দেওয়া হয়েছে। চিকেনটা আমার এই যে মোটামুটি হয়ে গেছে, আর একটুখানি শুকাক, তারপরে তখন নামিয়ে নেব। হঠাৎ করে এমন ইমার্জেন্সি পড়েছে, আমাকে এখন জংশন দৌড়াতে হচ্ছে। আগামীকাল আমাদের ইমার্জেন্সিতে এখন বর্ধমান যেতে হবে, যেখানে যাওয়ার কোনো সাডেন প্ল্যানিং ছিল না, এখন হঠাৎ করে যাওয়া। তো রান্না আর ফ্রাইড রাইস আর রান্না করতে পারলাম না, খালি মাংসটা কোনো রকমের রান্না করে এখন সোজা যাচ্ছি হচ্ছে আগে জংশনে গিয়ে আগে টিকিটটা কাটি। তো চলো, কী আর করা যাবে, খুবই বিশাল বড় ইমার্জেন্সি পড়েছে। প্রথমে কলকাতা যাওয়ার কথা ছিল, তো তারপরে কলকাতাটা ক্যান্সেল হয়ে যে না বর্ধমানে গেলে পরে হবে। তো বর্ধমানে আসলে আমাদের ছোটো মাসি শাশুড়ির বাড়ি, ওখানে গেলে পরে বরং আমার বেটার হবে ছেলেকে নিয়ে। যাকে চলো, এখন এই যে মার্কেটের ভিতর দিয়ে যাচ্ছি, কারণ মেন রোডের মধ্যে টোটো ওঠা একদম বন্ধ করে দিয়েছে। এখন সব থেকে ঘুরিয়ে ফিরিয়ে এখন আমরা যাচ্ছি। কতটা লেট হয়ে গেল। তো আমি চলে এসেছি আমাদের এখানে সুভাষপল্লীতে যে লোকনাথ বাবার পুজো হচ্ছে,
এখানে যে খিচুড়ি বিতরণ হচ্ছে, তো এখানে এখন প্রসাদ নেব। এখানকার প্রসাদ কিন্তু খুবই টেস্টি আর প্রচণ্ড পরিমাণে ভিড়ও আছে। তো যাকে চলো গিয়ে তাড়াতাড়ি প্রসাদ নিই। এখন আমরা ঘুমাবো, বাজে হচ্ছে 11:30 বেজে গেছে। তো কালকে তো যাও, তো ব্যাগপত্র গুছানো, এই যে একটা লাগেজ এখানে হয়েছে, আর এই ঘরে আছে আরেকটা লাগেজ। তো টোটাল 3টে লাগেজ তো হয়েছে। তো বড়রা তো সেরকমভাবে প্রিপারেশান নিয়ে যায়নি, কিন্তু ওখানে ওরা যেই কাজের জন্য গেছে সেই কাজটার জন্য ওরা ওখানে আটকে পড়ে গেছে, কাজ পুরোপুরি কমপ্লিট হয়নি, যার জন্য জামা কাপড় ওরা সেইভাবে নিয়ে যায়নি। তো এখানে আমার বরের, শ্বশুরমশাইয়ের, তারপরে আমার ছেলের 4 জনের জামা ওইটুকু ট্রলির মধ্যে আমরা নিয়েছি, কোনো রকমে অ্যাডজাস্ট করে নেওয়া হয়েছে। আর তারপরে এই যে এই ব্যাগটা যেটা আছে, এটাতে আমার শাশুড়ি মায়ের জিনিসপত্র আছে, আর আমাদের যেরকম যেগুলো খুবই ইমার্জেন্সি দরকার, ছেলের ওষুধপত্র, আমার ওষুধপত্র। আজকে না বাবা, এগুলো কালকের জন্য আরও নিয়ে আসবো। তারপরে ওখানে আটবে না, অন্য ব্যাগ নেবো, খাবারের ব্যাগ আলাদা নেব। তারপরে হচ্ছে আমাদের ক্রিম, শ্যাম্পু, যা যা লাগে সব কিছু হচ্ছে এটার মধ্যে নেওয়া হয়েছে। তো যাকে আর কি বলি, আমি খুবই ক্লান্ত আজকে। সারাটা দিন আমার প্রচুর দৌড়াদৌড়ি করতে হয়েছে টিকিটের জন্য। ছেলেকে আবার ওকে মাতৃসদনে নিয়ে যেতে হয়েছে, ও চোখের যে ওষুধটা যেটা মানে চোখের যে তেল যেটা দেয় ওদের, তো সেটার আজকে বুধবার যেহেতু, তো বললো এই সপ্তাহে না নেক্সট উইকে ওদেরকে দিবে। তো এই আর কি। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। তো আগামীকাল থেকে একটা দারুণ মজাদার ভিডিও আসবে, মানে নেক্সট এপিসোড যেগুলো হবে সেগুলো হবে পুরোপুরি বর্ধমানে। তো আমাদের ওখানে থাকার প্ল্যানিং হচ্ছে 3 দিন। 5 তারিখে আমরা নামবো, 5 তারিখ, 6 তারিখ, 7 তারিখ, 8 তারিখ টুটু দাদার সাথে খেলবে। তো 8 তারিখে হয় আমরা বর আর শ্বশুরমশাইয়ের সঙ্গে হয় কলকাতা যাব, আর না হয় বা আমরা সেদিনই মানে বর্ধমান থেকেই আমরা সোজা চলে আসবো। দেখা যাক কি হয়, এখনো কোনো প্ল্যানিং সেরকম কিছু নেই। এবারে তো ফার্স্ট টাইম যাচ্ছি, তাই না? ইয়েস, ভালো করে দেখবো কি আছে ঘরে। ওকে, তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে। আজকের মতো গুড নাইট, ভালো থেকো সবাই।